আজ থেকে প্রতিদিনের মতন খুলে দেওয়া হলো বস্তিন বাজার মন্দিরের দরজা। কথা দিয়ে কথা রাখলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। এ যেন রামের বনবাস থেকে ফিরে আসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে এসে কথা দিয়েছিলেন, রাজ্যে বিজেপি সরকার গড়ে উঠলে 14 বছর ধরে বন্ধ থাকা দুর্গা মন্দিরের দরজা চিরকালের জন্য খুলে যাবে। সেই কথা মতো আসানসোল উত্তরে বিজেপি প্রার্থী জিততেই আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগে 10 তারিখ সকাল 10টার সময় বরাবরের জন্য খুলে গেল আসানসোলের বস্তিন বাজারের প্রাচীন দুর্গা মন্দিরের দরজা। মন্দির খুলতেই প্রচুর মানুষ মন্দিরে আসছেন, জয়ধ্বনি দিচ্ছেন, একে অন্যের গালে কপালে সিঁদুর লাগাচ্ছেন। সাধারণ মানুষজনও যারা আসানসোল বাজারে কেনাকাটা করতে আসেন তারাও উৎসাহের সঙ্গে মন্দির দেখতে আসছেন। ফলে বেশ জমজমাট হয়ে আছে মন্দির এলাকা। এদিন এই মন্দিরে পুজো দিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি ও সাথে ছিলেন সমাজসেবী কৃষ্ণ প্রসাদ। এটা দীর্ঘদিনের আসানসোলবাসীর প্রতীক্ষার অবসান হলো। দীর্ঘদিন ধরে যে বিদায়ী জেহাদি সরকার যেভাবে এই দুর্গা মন্দিরকে বন্ধ করে রেখেছিল, মানে সনাতনীদের একদম ভাবাবেগকে আঘাত করে দিনের পর দিন বছরের পর বছর এই মন্দির বন্ধ থেকেছে। মন্দিরে নিত্য পুজো হয়নি। নিত্য পুজো না হওয়া মানে হচ্ছে একটা অশুভ সংকেত। যে মন্দিরের সন্ধ্যা আরতি হয় না, শাঁখ বাজে না, যে মন্দিরের পুজো সকাল বিকেল হয় না, সেটা অশুভ সংকেত। আসানসোল শহরে আমরা এই অশুভ সংকেত, অশুভ জিনিসটাকে আমরা সরিয়ে দিয়েছি। আমাদের কমিটমেন্ট ছিল আসানসোলের জনতার কাছে যে দীর্ঘদিনের এই মন্দির আমরা খুলব। আমাদের আজকের থেকে এখানে নিত্য পুজো চালু হবে। এর আগে পুজো হয়েছে, সমস্ত আসানসোলের সনাতনীরা মিলে এই পুজো করেছে। আজকে থেকে কালকে শপথ গ্রহণ হয়েছে, সরকার তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। আজ থেকে আমরা শপথ গ্রহণের প্রথম দিন থেকে আজ এখানে এসে আমরা পুজো করলাম। আজ থেকে অফিসিয়ালি এই মন্দির খুলে গেল। অবশ্যই মন্দির নিয়ে রাজনীতি হয়েছিল। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে কিছু সম্প্রদায়ের মানুষকে তুষ্ট করতে গিয়ে এই মন্দিরকে বন্ধ করে রাখা হয়েছিল। আমি এই মন্দিরে বলেছি, এই মন্দির খোলা যেমন একটা সনাতনীদের দায়িত্বর মধ্যে পড়ে, সেই রকম এই মন্দিরের চতুর্দিকে যে অন্যান্য ধর্মের মানুষজন বাস করে, যারা ব্যবসা করে, তাদেরও যেন ক্ষতি না হয়, সেই বিষয়টাও কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে। কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। কমিউনাল হারমোনিকে ঠিকঠাক রাখার দায়িত্ব আমাদের। যেভাবে দায়িত্ব নিয়ে আমরা মন্দির খুলেছি, সেইভাবে কমিউনাল হারমোনিও যাতে ঠিকঠাক থাকে তার দায়িত্বও আমাদের নিতে হবে, এবং সেই কথা আমরা বলেছি। এবং আমি দৃঢ় বিশ্বাস আমার যে সনাতনীরা যারা আছেন তারা নিজেদের ধর্ম পালন যেভাবে করেন, অন্য ধর্মকে সেমনি সম্মান করেন। এই জায়গা থেকে আমি খুব খুশি। আজকে সমস্ত আসানসোলের সনাতনীরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই পুজো হলো। আজকের পর থেকে খুব সুন্দরভাবে চলবে। আপনারা দেখবেন। কত বছর বন্ধ ছিল? দীর্ঘ প্রায় 13 বছরের উপর এই মন্দির বন্ধ ছিল, প্রায় 15।